দালাল সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে লিবিয়ায় মারা গেছেন ফরিদপুরের 2 যুবক। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও অন্তত 12 জন। নিহতদের পরিবারের অভিযোগ, তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও দালালের পরিবারের লোকজন বলছে ওই 14 জন সহ 16 জন অপহৃত হয়েছিলেন এবং অপহরণকারীদের জিম্মায় ওই 2 জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর থেকে আশিস পোদ্দার বিমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভাগ্য পরিবর্তনের আশায় দালালদের প্রলোভনে 10 লাখ টাকার চুক্তিতে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত 11 এপ্রিল লিবিয়ায় পৌঁছান ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ও নর্থ চ্যানেল ইউনিয়নের 14 যুবক। 15 দিনের মধ্যে ইতালি পাঠিয়ে দেওয়ার কথা থাকলেও তাদেরকে লিবিয়ায় রাখা হয় কয়েক মাস। সবশেষ গত 15-20 দিন আগে পরিবারের সাথে তাদের সব ধরনের যোগাযোগও বন্ধ হয়ে যায়। এরপর দালালদের পক্ষে ফোন দিয়ে পরিবার ভেদে 5 থেকে 10 লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে দেওয়া হয় হত্যার হুমকি। এদিকে গত 10 আগস্ট নতুন ডাঙ্গি গ্রামের সিরাজুল ইসলাম এবং 11 আগস্ট কানু মাতুব্বরের ডাঙ্গি গ্রামের সোহাগ হোসাইনের মৃত্যুর খবর আসে স্বজনদের কাছে। পরিবারের দাবি, নির্যাতনের কারণেই 2 যুবকের মৃত্যু হয়েছে। এখন অন্তত লাশ ফেরত পাওয়ার দাবি জানিয়েছে পরিবারগুলো। একবার বলে ঠান্ডার সমস্যা, দম বন্ধ হয়ে মারা গেছে, আবার বলে গুলি খাই মারা গেছে। এক সময় এক বলে ওরা বলতেছে আমার বেটা জ্বর মাথায় উঠে মারা গেছে। আর যে ছবিটা ছাড়ছে ওই ছবিটার ভিতর দেখতেছে আমার বেটার আঘাত করছে। এখন আমি ভাবে বুঝতেছি আমার বেটার আঘাতের জন্য আমার বেটা মারা গেছে। দড়িতে সময় নিয়ে গেছে, তার ও মারা গেছে হলো একদিন, সোহাগ মারা গেছে একদিন আগে, আর তার ও সোহাগের পরে মারা গেছে 2 দিন পরে মারা গেছে আমার ছোট ভাই। ওদের মুখ বক্তব্য। এলাকাবাসীও নিখোঁজের সন্ধানের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি জানান। ইতালি নিয়ে যাবে এই কথা বলে একটা টাকার কন্ট্রাক্ট করে ওরা মধ্যম অবস্থায় নিয়ে এদের জিম্মি করে অনেক টাকার দাবি করে। ভাই আমরা জানতে পারলাম যে তারা আমার মাফিয়া, যে লিবিয়াতে লোক আটকায় রেখে টর্চার করে টাকা আদায় করে। হক বিশেষ আমরা এই দেশে আর কেউ মার যাতে কোল খালি না। এ ঘটনায় অভিযুক্ত রমজান মোল্লা ও শাহিদ হাসানের পরিবারের দাবি, লিবিয়ায় তারা 2 জন সহ 6 জন অপহৃত হয়। সেখানেই বদ্ধঘরে মৃত্যু হয় 2 যুবকের। 10 টাকার কাজ করে সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। ঘুমাইছে, ওদের সকালবেলা ওইখান থেকে পুলিশে নিয়ে গেছে। ওরা একসাথে 18 জন, যেই 2টা ছেলে মারা গেছে ওরা ওদের যখন আবদ্ধ করে যখন নিয়ে গেছে, একজন মারা গেছে শ্বাসকষ্টে, আর একজন জ্বর ছিল। ওই প্রথম দিনে 2 জন মারা গেছে। আমার ভাই কোনো লোক আদম ব্যবসা করে না, কোনো লোকজন নেয় নাই এই পর্যন্ত। প্রবাসগামীদের নির্যাতনের অভিযোগও অস্বীকার করেন তারা। আফরিন পপি, মোহনা সংবাদ।